ছোটবেলায় আমাদের দাদু ঠাকুমারা বা বাড়ির বড়রা নানান রূপকথার গল্প বা নানান রাজা রানীর গল্প বা নানান ভূত প্রেতনির গল্প করে আমাদের রাতে ঘুম পাড়িয়ে দিত। আমরা খেয়ে দিয়ে অপেক্ষা করতাম কখন দাদু ঠাকুমা বা বাড়ির বড়রা পাশে এসে শোবে, বা কখনো কখনো মা গান গিয়ে ঘুম পাড়িয়ে দিত মাথায় হাত বুলিয়ে। বাট সময়ের সাথে সাথে আমরা বড় হয়ে গেলাম, আমাদের দাদু ঠাকুমারাও আর রইল না, বা থাকলেও তারাও নানান কাজে ব্যস্ত হয়ে পড়লো আর আমরাও নানান কাজে ব্যস্ত হয়ে পড়লাম। আজ আমাদের সকালে উঠে থেকে রাতে শুতে যাওয়া অবধি প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা কাজ আমাদের প্রত্যেকের কাছে স্মার্টফোন, আর আমাদের ঘুমের সময় একটু 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 করে পিছোতে আমাদের জীবনটা একটা অদ্ভুত জায়গায় এসে দাঁড়িয়েছে। আমাদের স্লিপ ওয়েক সাইকেলের পুরোপুরি দফা রফা হয়ে গিয়েছে। আর এই লকডাউনে তো কিছু বলারই নেই, কারণ আমরা ম্যাক্সিমামই বাড়িতে বন্দি। তার ফলে আমরা হয়তো দিনের বেলা ঘুমোচ্ছি, রাতের বেলা জেগে আছি, রাতের বেলা ফোনটাকে নিয়ে শুয়ে সেই ফোনের পেছনেই ভাবতে ভাবতে সময় চলে যায়। কখনো ভাবি আজ 11টায় ঘুমাবো, ফোনটা ঘাঁটতে ঘাঁটতে 12টা বেজে যায়, 12টা থেকে 1টা, 1টা থেকে 2টো। এই করে রাতে ঘুমানোর সময় আমাদের বাড়ছে, লেট হচ্ছে আমাদের শুতে। আর সমস্যাটা হচ্ছে সকালে উঠে আমাদের উঠতে দেরি হয়ে যাচ্ছে, সারাটা দিন একটা টায়ার্ডনেস বা মেজাজটা বিগড়ে থাকছে। তাই আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটা বই পড়ছিলাম, সেই বইটা থেকে কিছু সায়েন্টিফিক ওয়েজের কাজ করি। ঠাকুমা দাদু তো আর নেই, তাদের সেই গল্পগুলোও আর নেই, বা হারিয়ে গিয়েছে মোবাইল বা বিভিন্ন ডিজিটাল মিডিয়ার চাপে। কিন্তু ঘুমানোর যে সিস্টেমটা আমাদের নষ্ট হয়ে গিয়েছে, সেটাকে হয়তো সহজেই পেতে পারি ফেরত। তাই দেখে নাও 10টা সায়েন্টিফিক ওয়ে কীভাবে তোমার ঘুমানোর অভ্যেসটাকে আবার ফেরত আনা যায়। অবশ্যই বৈজ্ঞানিক ব্যাখ্যা। স্মার্টার স্লিপ বলে এই বইটা থেকে আমি রেফারেন্স নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই 10টা জিনিস। নাম্বার 1, ইম্পর্টেন্স অফ ভ্যালু। ব্যাপারটা কি? আমাদের অনেকের মধ্যে একটা ব্যাপার আছে, ঘুমোনো মানে সময় নষ্ট করা। কিন্তু দিনে যদি 8 ঘন্টা না ঘুমাও, তোমার বাকি সময়টার কাজটাই নষ্ট হয়ে যাবে। তাই তোমাকে জানতে হবে ইম্পর্টেন্স অফ ভ্যালু বা নোয়িং দ্য ভ্যালু, যে ঘুমানোর গুরুত্ব কতটা। তাই ঘুমোতে হবে। আমরা যখন রাতে ঘুমোচ্ছি, তখন কিন্তু আমাদের বডিটা রেস্ট করছে, আমাদের চেতনাটা অফ থাকছে, কিন্তু স্টিল কিছু এনার্জি খরচ হয়, আমাদের বডিতে কিছু গুড ভাইব্রেশন বা গুড ভাইবস তৈরি হয়। তাই ঘুমানোর যে স্টেটটা, জেনারেলি দিনের বেলা আমাদের ক্যাটাবলিক স্টেটটা অন থাকে, যার ফলে আমরা যখন জেগে থাকি। রাত্রিবেলা ঠিক উল্টোটা, আমাদের অ্যানাবলিক স্টেটটা অন হয়, তার ফলে আমরা ঘুমোই। তাই একটা যদি প্রপার ঘুমোতে পারো এবং তুমি যদি জানো যে তোমার 8 ঘন্টা ঘুমটা দরকার, তবে সারাদিন পরে ঘুমোনো নয়, তোমার 8 ঘন্টা ঘুম মিনিমাম দরকার, সেই ইম্পর্টেন্সটা তোমাকে জানতে হবে, সেই ভ্যালুটা। তাই ঘুমোনো মানে কিন্তু সময় নষ্ট নয়, প্রপার ঘুমোতে হবে যাতে সময়টাকে ইউটিলাইজ করতে পারো, সারা দিনের কাজটা করতে পারো। তাই একটা রাতের প্রপার ঘুম আমার ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করছে, তার সাথে সাথে কি করছে, আমার হরমোনাল ব্যালেন্সকে মেনটেন করছে আমার শরীরে, তার সাথে সাথে আমার মেটাবলিজম রেট বাড়াচ্ছে, আমার এনার্জি বাড়াচ্ছে, এবং তার সাথে সাথে আমার ব্রেন ফাংশনিংটা ঠিক করে করছে। তাই আমাকে ভ্যালুটা জানতে হবে, ঘুমানোর ইম্পর্টেন্সটা জানতে হবে, বা ঘুমানোর ভ্যালুটা বুঝতে হবে। নাম্বার 2, গেট মোর সানশাইন। ইয়েস, আমরা যত দিন যাচ্ছে সূর্যের আলো জানি হার্মফুল ক্ষতিকর রে রয়েছে, বিভিন্ন ইউভি রেজ বা বিভিন্ন আলট্রাভায়োলেট রেজ বা বিভিন্ন রেজ রয়েছে, ইউভিএ, ইউভিবি, হোয়াটএভার, যা আমাদের কিন্তু স্কিন ক্যান্সার বা নানান স্কিনের প্রবলেম বা আমাদের বিভিন্ন শরীরের প্রবলেমের জন্য দায়ী, এই পলিউশনের জন্য। বাট স্টিল দিনের বেলা একটু পরিমাণে হলেও আমাকে সানশাইনটা নিতে হবে। তাই দিনের বেলা আমরা যত ব্রাইট আলোতে থাকবো বা ব্রাইট সানশাইনের আলোতে থাকবো, রাত্রিবেলা ঠিক তার অপোজিট আমরা একদম অন্ধকার বা ডিম লাইট রুমে যদি ঘুমোতে পারি, তাহলে কিন্তু আমাদের ঘুমের প্যাটার্নটা প্রপার হবে। কারণ আমি যদি আমাদের লাইট সিস্টেমটা, এই যে সানলাইট আমাদের বডির ভেতরে, আমি বলেছিলাম অলরেডি ভিডিওতে, যে সার্কেডিয়ান রিদমকে কন্ট্রোল করে, সার্কেডিয়ান রিদম আর আমাদের স্লিপ ওয়েক সাইকেলকে। সার্কেডিয়ান রিদম মানে আমাদের বডির ভেতরে কিন্তু একটা বায়োলজিক্যাল ক্লক রয়েছে, যেটা আমাদের প্রতিদিন নির্দিষ্ট সময় খিদে পাওয়ার জন্য দায়ী, প্রতিদিন নির্দিষ্ট সময় তোমার ঘুমানোর জন্য দায়ী। তাই এই ক্লকটা যদি ডিসব্যালেন্স হয়ে যায়, তাহলে কিন্তু মুশকিল। তাই আমরা যদি সানলাইটটা প্রপার নিই, তাহলে কিন্তু আমার এই সার্কেডিয়ান রিদমটা কন্ট্রোল হবে, স্লিপ ওয়েক সাইকেলটা কন্ট্রোল হবে, আমাদের শরীরে প্যারাপিনিয়াল গ্ল্যান্ড থেকে মেলাটোনিন হরমোনের ক্ষরণ বৃদ্ধি হবে, যা আমাদের বায়োলজিক্যাল ক্লকটাকে প্রপারলি কন্ট্রোল করবে। তাই পয়েন্ট নাম্বার 2 ট্রিক্স হচ্ছে কি না, গেট মোর সানশাইন। দিনের বেলা যতটা সম্ভব বেশি আলোতে থাকো, রাত্রিবেলা আলোর পরিমাণ কমিয়ে দাও, ততটা পরিমাণ কম আলোতে থাকার চেষ্টা করো। সারা বাড়িতে লাইট কম করছে, ঘুম কিন্তু হবে না, বা বেডরুমে প্রচুর লাইট রয়েছে, ঘুম হবে না। তাই রাত্রিবেলা আলোটাকে কমিয়ে দিতে হবে, চেষ্টা করতে হবে অন্ধকার বা ডিম লাইট ঘুমানো। তো এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 2। নাম্বার 3, ভীষণ ইম্পর্টেন্ট, ঘুম না আসার জন্য দায়ী ডিজিটাল স্ক্রিন অ্যাভয়েডেন্স। ইয়েস, আমাদেরকে কিন্তু যতটা সম্ভব রাত্রিবেলা মোবাইলের স্ক্রিন বা ল্যাপটপ এন্ড এভরিথিংকে অ্যাভয়েড করতে হবে, বা টিভি।
যত আমরা এটার পেছনে অ্যাডিক্টেড হয়ে যাব তত কিন্তু ঘুম আসবে না। নিজে একটা বাস্তব কথা বলি, রাত্রিবেলা শুতে গেলে ফোনটা ঘাটছো, ঘাটতে 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 ভাবলে 12টার সময় ঘুমিয়ে পড়বে, ঘাটতে 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 1টা বেজে গেল, ভাববে 1টার সময় ঘুমোলে হলো না, 2টোর সময় ঘুমোলে, এই করতে করতে আমার রেগুলার এই অভ্যেসটা জমা হতে 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 আমার ঘুমের অভ্যেসটাই ডিসব্যালেন্স হয়ে যাবে। তাই যেটা করতে হবে সেটা হচ্ছে ডিজিটাল স্ক্রিন অ্যাভয়েডেন্স। শুতে যাওয়ার 1 ঘন্টা আগে মোবাইলটা রেখে দাও, মোবাইলটাকে দূরে সরিয়ে দাও, বা টিভিটা বন্ধ করে দাও বা ল্যাপটপটা বন্ধ করে দাও, করে তারপরে ঘুমোতে যাও। এই 1 ঘন্টা সময় কি করতে পারো, এই 1 ঘন্টা সময় মেডিটেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর শুয়ে শুয়ে জাস্ট রিল্যাক্স করো, তাহলেই কিন্তু ঘুমের প্যাটার্নটা রেডি হবে। এটা রাতারাতি হবে না। আমাকে এই প্যাটার্নটা ঠিক করতে গেলে, আমার এই প্যাটার্নটা কিন্তু অনেক দিনের বদ অভ্যেসের ফলে হয়েছে, তাই এটা আমাকে 1 থেকে 1.5 সপ্তাহ যদি টানা করি, 1 ঘন্টা আগে যদি মোবাইল বা ল্যাপটপ বা হোয়াট এভার যা কিছু দূরে সরিয়ে দিই, তাহলে কিন্তু ইজিলি আমার ঘুমটা চলে আসবে। তাই পয়েন্ট নাম্বার 3 তে ডিজিটাল স্ক্রিন অ্যাভয়েডেন্স। পয়েন্ট নাম্বার 4, অনেককে রাত জেগে কাজ করতে হয় অফিসে বা বাড়িতে, কিছু ওয়ার্ক ফ্রম হোম থাকে তাদেরকে, তো করতেই হবে, তাদেরকে কিছু করার নেই, বা কিছু পেপারস রেডি করা বা এভরিথিং তাদের সেটা করতেই হবে। যেটা করবে সেটা হচ্ছে ব্লু লাইট ফিল্টার্স ইউজ করা, অলওয়েজ ইউজ ব্লু লাইট ফিল্টার্স। এটা কিন্তু সবার জন্য ইম্পর্টেন্ট, ভিডিওটা স্টুডেন্ট নয়, বাড়ির বড়দের জন্য। তাই ব্লু লাইট ফিল্টার্স, ফোনে একটা অ্যাপ হয় ব্লু লাইট ফিল্টার, সেটা অন করে নিতে পারো। রাত্রি 8টার পর অটোমেটিক্যালি তোমার ফোনে কিন্তু ব্লু লাইট ফিল্টার্স অ্যাপটা থাকলে অটোমেটিক্যালি তোমার স্ক্রিনে কিন্তু ব্লু লাইট ফিল্টার্সটা চলে আসবে, তাই অসুবিধা হবে না। আর আমাদের চশমা, আমরা যে চশমাগুলো ইউজ করি, যারা পাওয়ার আছে যাদের চোখে বা যারা কম্পিউটারে কাজ করে দীর্ঘক্ষণ, তাদের কিন্তু ব্লু লাইট ফিল্টার্স বলে ফ্রেম বা লেন্স পাওয়া যায়। সেটা যদি ইউজ করো তাহলে চোখেরও ক্ষতি হবে না, আমার স্লিপ ওয়েক সাইকেলটা কিন্তু কন্ট্রোল হবে, এবং সার্কেটের রিদমটা কন্ট্রোল হবে, এবং আমার ঘুমটা প্রপার হবে। তাই পয়েন্ট নাম্বার 4 হচ্ছে কি না, অলওয়েজ ইউজ ব্লু লাইট ফিল্টার। 5, অ্যাভয়েড ক্যাফিন। ক্যাফিন হচ্ছে কফিতে থাকে বা চায়েও কিছুটা পরিমাণে থাকে, যা মৃদু উত্তেজক বা আমাদের নার্ভাস সিস্টেমকে স্টিমুলেট করতে হেল্প করে। আর আমাদের নার্ভাস সিস্টেম যত স্টিমুলেট থাকবে আমাদের কিন্তু ঘুমে হবে না। তাই অনেকে দেখবে রাত্রিবেলা ঘুম কাটানোর জন্য চা বা কফি খেয়ে কাজ করে, আমি নিজেও সেটা করি। তো সেই ক্ষেত্রে সেটা একটা বড় সড়ো প্রবলেম, তাই এটা কিন্তু করা যাবে না। তাই আমি আজকে থেকে কিন্তু এটা করব না। তাই ম্যাক্সিমাম যেটা বলা হয়, বিকেল 4টের পর চেষ্টা করো, সম্ভব নয় বিকেল 4টের পর চেষ্টা করো বা করবেন, বিকেল 4টের পর কফি বা চা না নেওয়া। তাতে কি হবে তোমার, বা চা বা কফি মিশিয়ে গ্রিন টি বা এরকম হালকা কিছু খাওয়া, যাতে আমার নার্ভাস সিস্টেম অলওয়েজ স্টিমুলেট না থাকে। তাই বিকেল 4টের পর ইউ হ্যাভ টু অ্যাভয়েড ক্যাফিন টু প্রপার স্লিপ। নেক্সট, পয়েন্ট নাম্বার 6, কুলিং এনভায়রনমেন্ট। ইয়েস, কুলিং এনভায়রনমেন্ট ব্যাপারটা কি জিনিস? এই কুলিং এনভায়রনমেন্ট ব্যাপারটা হচ্ছে কি না, তোমার একটা রিসার্চে জানা গেছে যে 20 ডিগ্রি সেন্টিগ্রেড বা সেটা হচ্ছে প্রপার ঘুমের জন্য দায়ী, বা ঘুমটা ভালো আসে। খুব গরম হলে তবে ঘুম আসে না, বা খুব ঠান্ডা পড়লে তবে ঘুম আসে না। তাই 20, যারা বাড়িতে এসিতে ঘুমাচ্ছ, অলওয়েজ মেনটেন 20 ডিগ্রি সেন্টিগ্রেড। যারা ফ্যান তাদের তো ঠিক আছে, নর্মাল, অসুবিধা নেই। তাই 20 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু আমাদের ঘুমের জন্য দায়ী। তাই 20 থেকে টেম্পারেচারটা যদি আমরা 20 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখতে পারি, আমাদের কিন্তু প্রপার ঘুম হবে। তাই টেম্পারেচারটাই কন্ট্রোল করো। আবার 13 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে যদি টেম্পারেচার চলে যায়, ঘুমের সমস্যা হয়। তাই 20 ডিগ্রি সেন্টিগ্রেডটা মেনটেন করতে হবে ফর প্রপার স্লিপ। তাই পয়েন্ট নাম্বার 6-এ বললাম যে এনভায়রনমেন্টটাকে কুল, মানে যেখানে ঘুমোচ্ছ চেষ্টা করো একটু ঠান্ডা এনভায়রনমেন্টে ঘুমানোর, তাহলে ঘুমটা ভালো হবে বা ঘুমের যে স্লিপ ওয়েক সাইকেল আছে সেটা কন্ট্রোল হবে। পয়েন্ট নাম্বার 7, ফিক্সড বেড টাইম। ইয়েস, ফিক্সড বেড টাইম ব্যাপারটা কি? এই ফিক্সড বেড টাইম ব্যাপারটা হচ্ছে তোমার যে প্রতিদিন একটা নির্দিষ্ট সময় ঘুমাতে যেতে হবে। একটু আগেই বলেছি যে সার্কেডিয়ান রিদম বা বায়োলজিক্যাল ক্লকটা কন্ট্রোল হয় এইভাবে। তাই বায়োলজিক্যাল ক্লকটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু আমাকে প্রতিদিন একটা নির্দিষ্ট সময় ঘুমোতে হবে। আমি যদি প্রতিদিন একটা নির্দিষ্ট সময় না ঘুমাই, আমার ঘুমের প্যাটার্নটা নষ্ট হবে। তাই প্রতিদিন যদি ঘুমো, একটা নির্দিষ্ট সময় ঘুমাও, আমাদের শরীরে কিছু গুড রিকভারি হরমোনস রয়েছে। সেই হরমোনস গুলো কি করে, যেমন কর্টিসনস বা যেমন ধরো এন্ডোফিনস, এই হরমোনগুলো কি করে, এই হরমোনগুলো আমার মোটামুটি রাত্রি 10টা থেকে রাত্রি 2টোর মধ্যে ঘটিত হয়, যেটা আমাদের বডিকে রিকভার করে। সারাদিন আমরা প্রচুর কিছু লস করি, প্রচুর এনার্জি, প্রচুর অক্সিজেন, প্রচুর কিছু। রাত্রিবেলা এই সময়টা আমার বডিকে এনার্জাইজ করার জন্য কাজে লাগে। তাই আমরা যদি এই সময়ের মধ্যে না ঘুমাতে পারি, আমাদের কিন্তু ঘুমটা আর আসবে না। তাই চেষ্টা করো 11টা বা 11টার মধ্যে ঘুমিয়ে পড়ে, যাতে আমার শরীরে গুড রিকভারি হরমোনস গুলো ক্ষরণ হয় এবং আমরা এনার্জাইজড হয়ে পরের দিনের কাজটা শুরু করতে পারি। তাই পয়েন্ট নাম্বার 7 ইজ ফিক্সড বেড টাইম ইজ নেসেসারি ফর প্রপার স্লিপ। 8, ফিক্সড বেডরুম। ইয়েস, আমরা কি করি, অনেকের ক্ষেত্রে সেটা সম্ভব নয়, আমরা কি করি, বিছানাতে বসে রাত্রিবেলা কাজগুলো করি, বাড়ির প্রবলেমগুলো নিয়ে আসি, বিছানাতে বসে টিভি দেখি। তাই যেখানে ঘুমাবে সেখানে বেডরুমটা মেনটেন করার চেষ্টা করো। এটা একটা নিউরাল অ্যাসোসিয়েশন তৈরি করবে তোমার ঘুমের সঙ্গে।
তাই যদি প্রপার বেডরুমটা মেনটেন করো, যেখানে ঘুমোচ্ছ সেখানে নো মোর অন্য কাজ, শুধুমাত্র ঘুমের কাজেই যদি ইউজ করো, তাহলে কিন্তু ঘুমটা প্রপার হবে। এটা হয়তো অনেকের ক্ষেত্রে হবে না ঠিকঠাক, বাট স্টিল চেষ্টা করো নিজের বেডরুমে টিভিটা না রাখা, নিজের বেডরুমে ল্যাপটপ নিয়ে কাজ না করা, নিজের বেডরুমে ফোন নিয়ে ঘুটঘুট না করা, তাহলে এই প্রবলেমটাগুলো অনেকটা সমাধান হতে পারে। তাই ফিক্সড বেডরুমটা ঘুমের জন্য তাই একটা নিউরাল অ্যাসোসিয়েশন তৈরি করবে। যেই তুমি একটা ফিক্সড বেডরুম রাখবে, যেই তুমি বিছানায় এসে শোবে, তোমার ব্রেনে একটা মেসেজ যাবে যে এখন তোমাকে ঘুমোতে হবে, কারণ এই জায়গাটা তোমার ঘুমের জন্য, এই সময়টা তোমার ঘুমের জন্য, এই কাজটা তোমার ঘুমের জন্য, তুমি এখানেই ঘুমাও প্রতিদিন, তাহলে তোমার ঘুমটা কিন্তু ইজিলি কন্ট্রোল হবে। তাই মেনটেন করো, ফিক্সড বেডরুমটা মেনটেন করার চেষ্টা করো। কাম ইনার চ্যাটার। এই ইনার চ্যাটার ব্যাপারটা কি? ইনার চ্যাটার ব্যাপারটা হচ্ছে আমরা যখন শুয়ে নানান রকম দার্শনিক ভাবনা ভাবতে থাকি, সারাদিনের প্রবলেমগুলোকে ভাবতে থাকি, এটা কেন হলো, ওটা কেন হলো, বাইরে এটা কেন ঘটছে, এটা কেন হচ্ছে, এই অন্যায়টা কেন হচ্ছে, এই অবিচারটা কেন হচ্ছে, এইটা কেন হচ্ছে না, ওটা কেন হচ্ছে না, এই ভাবতে ভাবতে আমাদের একটা দার্শনিক ভাবনাটা হয় এবং আমাদের ইনার চ্যাটারটা পুরো ডিসব্যালেন্সড হয়ে যায়। তাই আমাদের ইনার চ্যাটারটাকে কাম করার জন্য শুয়ে জাস্ট রিল্যাক্স করা, আর এই ইনার চ্যাটারটাকে কাম বা শান্ত করার জন্য বেস্ট মেডিসিন হচ্ছে মেডিটেশন। ইয়েস, সেই জন্য শোয়ার আগে মেডিটেশন, যদি 5 মিনিট বা 10 মিনিটও মেডিটেশন করো, আমাদের ইনার চ্যাটারটা কাম হবে এবং আমাদের ঘুমোতে হেল্প করবে। তাই 9 নম্বর ট্রিক যেটা, সেটা হচ্ছে কাম ইউর ইনার চ্যাটার। শুয়ে নো মোর উল্টোপাল্টা ভাবনা, নো মোর ফিলোসফিক্যাল ভাবনা, নো মোর টেনশন, নাথিং এলস, নো মোর স্ট্রেস, অনলি শুয়ে রিল্যাক্স। আর সেটাকে করার জন্য দীর্ঘদিনের মেডিটেশন যদি করো শোয়ার আগে 5 মিনিট হলেও, তাহলে কিন্তু আমাদের ইনার চ্যাটারটা কাম হবে বা কন্ট্রোল হবে। তাই এটা করার চেষ্টা করো। লাস্ট বাট নট দ্য লিস্ট, বি আর্লি রাইজার। পশু পাখিদের দেখেছো রাত্রিবেলা সন্ধ্যে যেই সূর্য ডুবে যায় ঘুমিয়ে পড়ে, আমরা তো সেখান থেকে ইনহেরিটেড করেছি। তাহলে আমরা যত মডার্ন লাইফস্টাইলে যাচ্ছি, তত টেকনোলজি ইমপ্রুভ হচ্ছে, আমাদের রাতের ঘুমটা দেরি হচ্ছে, বাড়িতে অজস্র লাইট, প্রচুর লাইট আবিষ্কার হচ্ছে এবং আমাদের ঘুমটা দেরি হচ্ছে। বাট তারা কিন্তু নির্দিষ্ট সময় ঘুমোতে যায়, আমরা তো তাদের থেকে ইভলভ, তাহলে আমাদের তো অভ্যেসটা রয়ে গেছে। ইয়েস, আমাদের বডি কিন্তু সেটাই করে। তাই আমরা যদি তাড়াতাড়ি ঘুমোতে যাই, সকালে তাড়াতাড়ি উঠি, আমাদের কিন্তু বায়োলজিক্যাল ক্লকটা কন্ট্রোল হবে এবং আমাদের ঘুমটা কন্ট্রোল হবে। তাই যত তুমি নিজের এন্ডোক্রাইন, যত তাড়াতাড়ি ঘুমাবে বা যত তাড়াতাড়ি উঠবে, তোমার এন্ডোক্রাইন সিস্টেমটাকে প্রপার কাজ করবে, তোমার কর্টিসল এবং মেলাটোনিন হরমোনের ক্ষরণ কন্ট্রোলে থাকবে এবং তুমি কিন্তু প্রপার সারাদিনে কাজকর্ম করতে পারবে। তাই দিনটাকে ভালো করে শুরু করার জন্য ভালো করে ঘুমোতে গেলে তোমাকে তাড়াতাড়ি কিন্তু ঘুমোতে হবে, কারণ একটা কথা আছে দেখেছো, দ্য আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ। ইয়েস, এটাই কিন্তু মেনটেন করতে হবে। যত তাড়াতাড়ি ঘুমোতে যাওয়ার চেষ্টা করো, কারণ আমরা কিন্তু সেখান থেকেই পশু পাখিদের থেকে ইভলভ হয়ে এসেছি উন্নত জীব হিসাবে আজকে। তাই আমরা কিন্তু সেই অভ্যেসটা কিন্তু আমাদের মধ্যে রয়ে গেছে, বডি কিন্তু সেইভাবেই ইনহেরিটেড হয়েছে বা সেইভাবেই অ্যাডাপটিভ হয়েছে। তাই আমাদেরকে কিন্তু প্রপার ঘুমোতে গেলে তাড়াতাড়ি ঘুমোতে হবে এবং সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে। তাই লাস্ট পয়েন্ট বললাম, বি দ্য আর্লি রাইজার। তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম ঘুমানোর প্রপার ওয়ে, স্মার্টার স্লিপ যে বইটা আছে সেখান থেকে যে কোনো 2 বা 3টে প্রসেস ফলো করার চেষ্টা করো। 10টাই যে ফলো করতে হবে তার কোনো মানে নেই, ফলো করো, ঘুম ভালো হবে, দিন ভালো কাটবে, অজস্র রোগ সেরে যাবে এবং খুব এনার্জাইজ থাকবে সারাদিন এবং প্রচুর কাজকর্ম করতে থাকবে। কেমন লাগলো জানিও ভিডিওটা। আজকে থেকে একটা নতুন সেগমেন্ট শুরু করছি, সেটা হচ্ছে বেস্ট কমেন্ট, সেটা আমি স্ক্রিনে শেয়ার করবো ভিডিও শেষে। তাই যার কমেন্ট সবচেয়ে ভালো হবে তার আমি কমেন্টে কিন্তু শেয়ার করছি ভিডিওতে, দেখে নাও বেস্ট কমেন্ট কে করেছে। আর তার সাথে সাথে একটা জিনিস বলে দিই, এই ভিডিওটা কিন্তু বাড়ির বড়দের, রিলেটিভসদের, বন্ধু বান্ধবদের প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট, কারণ ঘুমটা সবার দরকার, সবারই ঘুমের সমস্যা। এটা ফলো করো, সবার সঙ্গে শেয়ার করো, বাড়ির বাবা মাকেও কিন্তু দেখিও অবশ্যই এবং তোমরাও দেখো। যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো, ভিডিওসগুলো লাইক কমেন্ট শেয়ার করো, যাতে আমি একটু এনার্জি পাই বা ইন্সপিরেশন পাই ভিডিওসগুলো করার। রেগুলার তোমাদের সামনে চলে আসবো নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য স্টে সেফ, স্টে হেলদি, গুড বাই। দেখে নাও বেস্ট কমেন্ট, লাস্ট ভিডিওর বেস্ট কমেন্টটা, আর এভাবেই আমাকে সাপোর্ট করো। থ্যাংক ইউ, টাটা।